হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে বৃষ্টির দিনে ভাবছি অনেক তো আলু চপ পেঁয়াজি খাওয়া হলো, আজকে একটু অন্যরকম কিছু একটা পকোড়া বানাই। তো সেই জন্য আজকে আমি সাবুদানার পকোড়া বানাবো। তো তার জন্য আমি বেশি কিছু না, আলু বয়েল দুটো নিয়েছি, একটু সাবুদানা একটু ভিজিয়ে নিয়েছিলাম, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি আর একটুখানি জিরে নিয়েছি, একটু আদা গ্রেট করে নিয়েছি। এবার একটুখানি লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে মেখে নেব। মেখে আলুর চপের মতোই এগুলোকেও আমি গরম তেলে ভাজবো। এইটা একবার আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে খেতে আর খুব ক্রিস্পিও হয়। যেহেতু সাবুদানা থাকে সেই জন্য খুব ক্রিস্পি হয়। এগুলোকে হাতের সাহায্যেই আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে আলুর চপের শেপের মতো করে সব বানিয়ে নেব। এগুলো একটু 5-10 মিনিট বানিয়ে রেখে দিলে খুব ভালো ক্রিস্পিনেসটা আসে। দেখুন সব এখানে বানিয়ে নিয়েছি। এবার তেল গরম করতে রেখে দিয়েছি কড়াইয়ে। এদিকে চাও বসিয়ে দিয়েছি। গরম গরম পকোড়ার সাথে তো একটু চা অনেক দরকার। আর বৃষ্টির দিনে তো এই দুটো জুটি খুবই সুন্দর লাগে খেতে, আপনারাও জানেন। তো আপনারা নিশ্চয়ই এই বর্ষার দিনে একবার ট্রাই করতে পারেন। এবার সব একে একে ছেড়ে দেবো। এগুলো হাই ফ্লেমেই আপনাদের ভাজতে হবে। এটা এমন না যে লো ফ্লেমে ভেজে এগুলো লো ফ্লেমে ভাজলে না ভীষণ নরম হয়ে যায়, আর হাই ফ্লেমে ভাজলে কী হয়, ভীষণ ক্রিসপিনেসটা থাকে এর। দেখুন কী সুন্দর কালারটা এসে গেছে। আমাদেরকে এরকমই বাদামি রঙের করে ভেজে তুলে নিতে হবে। দুদিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেব আমি। তুলে এবার চায়ের সঙ্গে আপনারা সার্ভ করতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। বাই ফ্রেন্ডস।